আজকে স্ক্রাঞ্চি গাজরা বানাবো। এখানে গার্ডার নিয়ে নিয়েছি আর দু রকম কালারের উল, সাদা আর সবুজ কালারের। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে এখানে নট দিয়ে নেব। এখানে নট দেওয়ার পর এখানে সিঙ্গেল টিচ করে নেব, ঠিক এইভাবে। সিঙ্গেল টিচ করার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া হবে, তারপরেও আর একটা সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে গোটা কাটারটার উপর সিঙ্গেল ক্রোশিয়া করতে থাকবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। এটুকু অনেকটা হয়ে গেছে। এবার গোটা কাটারটা সিঙ্গেল ক্রোশিয়া করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে গোটা কাটারটার উপর আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। যেখানে সিঙ্গেল টিচ করছি সেখানে না, পরের সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ টিচ করে নেব। দিয়ে এখানে একটা চেইন করে এই সুতোটাকে কেটে নেব। যেখানে স্লিপ টিচ করেছিলাম সেখানে সাদা কালারের উলটাকে জয়েন্ট করে নেব। ঠিক এইভাবে এখানে জয়েন্ট করে নেব সাদা কালারের উলটা। তারপর এখানে 3টে চেইন করে নেব, 1, 2, 3টে। দিয়ে এখানে মানে সেম স্টেজেই আবার ডবল ক্রোশিয়া করে নেব। সেম আবার ওই স্টিচে আরেকবার ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 4টে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 3টে ডবল ক্রোশিয়া হয়েছে, আর একটা ডবল ক্রোশিয়া করে নেব। করার পর হুকটাকে ওখান থেকে বার করে নেব। যেখানে 3 চেইন করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে টেনে বার করে নেব, ঠিক এইভাবে। একটু চেপে দেব, তারপরে 3 চেইন করে নেব। দিয়ে সেম স্টিচেই স্লিপ টিচ করে নেব, ঠিক এইভাবে। দিয়ে 3 চেইন করে নেব। দিয়ে সেম স্টিচেই আবার 4টে ডবল ক্রোশিয়া করে নেব। ঠিক যেভাবে করেছিলাম, ফার্স্টে 3 চেইন, তারপর 4টে ডবল ক্রোশিয়া, ঠিক এইভাবেই সেম স্টিচেই ওই স্টিচটাতেই আবার 3 চেইন 4টে ডবল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটাই স্টিচেই এইভাবেই করতে থাকবো, 3 চেইন ডবল ক্রোশিয়া। এখানে 3টে ডবল ক্রোশিয়া গেছে, আরেকবার করবো। এরকম দিয়ে এই হুকটাকে বার করে নিয়ে 3 চেইনের মধ্যে এই হুকটাকে ঢুকিয়ে এই সুতোটাকে ওই হুকের মধ্যে দিয়ে বার করে নেব, ঠিক এইভাবে। একটু চেপে নেওয়ার পর 3 চেইন করে নেব। 3 চেইন করার পর সেম স্টিচেই স্লিপ টিচ করে নেব। দিয়ে এখানে 3 চেইন করে নেব। 3 চেইন করার পর নেক্সট স্টিচে দেখুন, নেক্সট স্টিচে এখানে ডবল ক্রোশিয়া করে নেব। আবার ওখানে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 2টো ডবল ক্রোশিয়া আছে, আবার ওই স্টিচেই আরেকবার ডবল ক্রোশিয়া করে নেব। আর একবার সেম স্টিচেই ডবল ক্রোশিয়া করে নেব।
এখানে 4টে ডবল ক্রোশিয়া আর 3 চেন করে নিয়েছি। এবার হুকটাকে বার করে সেমভাবেই 3 চেনে আবার হুকটাকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর আবার সেই সুতোটাকে 3 চেনের মধ্যে দিয়ে আবার বার করে নেব। এভাবেই এখানে একটু চেপে দেওয়ার পর 3 চেন করে নেব। সেম এইভাবে প্রত্যেকটাই স্টিচেই করতে থাকবো। দেখো এখানে স্লিপ স্টিচ করে নেব। এখানে স্লিপ স্টিচ করার পর 3 চেন করে নেব। দিয়ে সেম স্টিচেই আবার ডবল ক্রোশিয়া করব। আবার ওই স্টিচেই ডবল ক্রোশিয়া করব। এইভাবে 4টে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 3 চেন আর 3টে ডবল ক্রোশিয়া হয়েছে, আর একবার ডবল ক্রোশিয়া করে নেব। করার পর আবার হুকটাকে বার করে নিয়ে 3 চেনের মধ্যে আবার ঢুকিয়ে দেব। দিয়ে ওই 3 চেনের মধ্যে দিয়ে আবার সুতোটাকে বার করে নেব। একটু চেপে দেওয়ার পর 3 চেন করে নেব। 3 চেন করার পর সেম স্টিচে আবার স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার এখানে 3 চেন দিয়ে পরের স্টিচে এখানে ডবল ক্রোশিয়া করব। এই যে এইভাবেই এভাবে প্রত্যেকটা স্টিচেই করতে থাকবো। 3 চেন, 4টে ডবল ক্রোশিয়া। এ দেখো এখানে 2টো ডবল ক্রোশিয়া হয়ে গেছে আমার। আবার সেম স্টিচেই আবার ডবল ক্রোশিয়া করব। সেম আবার ওই স্টিচেই আবার ডবল ক্রোশিয়া করব। এবার 4টে ডবল ক্রোশিয়া হয়ে যাওয়ার পর আবার হুকটাকে বার করে নেব। দিয়ে 3 চেনে আবার হুকটাকে ঢুকিয়ে নেব। আবার সেমভাবেই ওই হুকটা দিয়ে 3 চেনের মধ্যে দিয়ে বার করে নেব। একটু চেপে দেওয়ার পর 3 চেন করে নেব। 3 চেন করার পর সেম স্টিচেই স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার 3 চেন করে নেব। এই দেখো এভাবে করে নিয়েছি। এবার ঠিক ওই স্টিচে আবার ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই করতে থাকবো। এখানে 3 চেন, 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে, আর একবার ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 4টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে, আর এই 3 চেনের মধ্যে আবার হুকটাকে ঢুকিয়ে নেব। দিয়ে সুতোটাকে আবার ওই হুকের মধ্যে দিয়ে বার করে নেব। দিয়ে আবার 3 চেন দিয়ে সেম স্টিচে স্লিপ স্টিচ করে নেব। এই দেখো আমি এতটা করে নিয়েছি। এইভাবে গোটা স্টিচটাই করে নেব। দিয়ে তোমাদের দেখাচ্ছি করে। গোটা কাটারটার উপরে আমি করে নিয়েছি, এরকম দেখতে লাগছে জিনিসটা। এবার লাস্ট স্টিচে তোমাদের করে দেখিয়ে দেব। এই জিনিসটা খুবই সুন্দর দেখতে লাগে, কিন্তু একটু টাইম লাগে। চলো লাস্ট স্টিচটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এখানে সেম
ডবল ক্রোশিয়া করে নেব 4টে। এই দেখো এখানে আমি 2টো ডবল ক্রোশিয়া করে নিয়েছি। আবার সেম স্টিচেই আবার ডবল ক্রোশিয়া করে নেব। এবার 4টে ডবল ক্রোশিয়া করার পর হুকটা আবার বার করে নেব। আবার 3 চেনে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে ওই হুকের মধ্যে দিয়ে বার করে নেব। একটু চেপে নেওয়ার পর 3 চেন করে নেব। 3 চেন করার পর সেম স্টিচেই স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার 3 চেন, আবার সেম স্টিচেই 4টে ডবল ক্রোশিয়া করে নেব। দেবো একটা, দুটো, তিনটে, এখানে 3টে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। আরেকবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 4টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। আবার হুকটাকে বার করে নেব। বার করে নেওয়ার পর 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর আবার সুতোটাকে হুকটার মধ্যে দিয়ে বার করে নেব। একটু চেপে দেওয়ার পর 3 চেন করে নেব। 3 চেন করার পর সেম স্টিচেই স্লিপ স্টিচ করে নেব। এই যে এভাবে স্লিপ স্টিচ করার পর একটা চেন করে নেব। একটা চেন করার পর এই সুতোটাকে কেটে নেব। এই যে সুতোটা কেটে নেওয়ার পর এই সুতোটাকে ব্যাক সাইডে স্টিচ করে দেব। ব্যাস আমাদের এই স্ক্রাঞ্চি উলেন গাজরা তৈরি হয়ে গেছে। এই দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।